আপনি আপনার ডায়াল প্যাডের ব্যাকগ্রাউন্ডে আপনার ছবি অথবা প্রিয়জনের ছবি কীভাবে সেট করবেন সেটা আমি দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে কাজটা করতে হয়। ওকে, তার আগে পেজটাকে একটা ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। চলুন দেখে নেওয়া যাক। ওকে, প্রথমে আপনি গুগল প্লে স্টোরে একটা ট্যাব দিবেন, ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে। ওকে, তো সার্চ বক্সে লিখবেন হচ্ছে ফোন ডায়ালার। আমি লিখে দিচ্ছি। ওকে, এই যে এই লেখাটি ফোন ফটো ডায়ালার লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর দেখেন একটি লগো আছে, এই লগোটি দেখে ইনস্টল করে নেবেন। ওকে, তো আমি ইনস্টল করে নিলাম। এখানে ওপেন একটা টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর ছোটো ছোটো কয়েকটা সেটিং করতে হবে। তো এখান থেকে যে অ্যাকসেপ্ট, এখানে একটা ট্যাপ দিবেন, দুইবার অ্যাকসেপ্টে ট্যাপ দিবেন, আবার অ্যাকসেপ্টে ট্যাপ দিবেন। ওকে, এখান থেকে দেন চেঞ্জ ডিফল্ট অ্যাপ, এখানে একটা ট্যাপ দিবেন। ওকে, ট্যাপ দেওয়ার পর এখান থেকে যে নিচেরটা, এটা টিক মার্ক দিয়ে দেবেন। তারপর নিচেরটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন চারটা, একটা দুটা তিনটা চারটা সেটিংয়ে অন করে দিবেন। অটো অনও হয়ে যেতে পারে। ওকে, অন না হলে অন করে দেবেন। এই যে পারমিশন আছে, তারপর নেক্সট একটা ট্যাপ দিয়ে দেবেন। ওকে, তো নেক্সট এটা ক্লিক করে দেওয়ার পর হোম স্ক্রিন, প্রথম যে অপশনটা, এখানে একটা ট্যাপ দিবেন। ওকে, এখানে ট্যাপ দেওয়ার পর এখান থেকে একটু খেয়াল করে দেখেন নিচের দিকে ব্যাকগ্রাউন্ড আর একটা থিম। তো আমরা ব্যাকগ্রাউন্ড নেবো, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডে ছবি সেট করব। তো ব্যাকগ্রাউন্ডে একটা ট্যাপ দিবেন। তারপরে পিক ইমেজ, এখানে একটা ক্লিক করবেন। আপনার গ্যালারি থেকে একটা ছবি নেবেন, যে কোনো একটা ভালো ছবি অথবা প্রিয়জনের ছবিও নিতে পারেন। তারপর ডানে একটা ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পর এই ছবিটা ব্যাকগ্রাউন্ডে কিন্তু চলে যাবে। এই ছবিটা অবশ্যই ক্রপ করে নেবেন, নাহলে কিন্তু হবে না। তো চাপ দিয়ে ধরবেন, ধরে ছোট বড় করে ক্রপ করে নেবেন। ওকে, তো একটা বসাই দিলাম আমি। নিচে দেখেন ক্রপ অ্যান্ড অ্যাপ্লাই, এখানে একটা ট্যাপ দিবেন। ওকে, ব্যাস কাজ শেষ কিন্তু আমাদের। এখন যে কাজটা আপনি করবেন সেটা হচ্ছে এই যে এখানে একটা ব্যাকে একটা ট্যাপ দিবেন, অর্থাৎ ফোনের ব্যাক বাটনে একটা ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে যেখানে ভিউ, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে। আপনার কোনো কিছু করার দরকার নেই, আপনার জাস্ট এই যে ছবির উপরে একটা ট্যাপ দিয়ে দেবেন। এইটা উপরের এই আইকনটা চলে যাবে। ওকে, আর কিছুই করার দরকার নেই। এখন এটা কিন্তু অলরেডি হয়ে গেছে আমাদের। এই যে এখানে একটা ট্যাপ দেবেন। ট্যাপ দেওয়ার পর এখন এখান থেকে দেখেন এই যে নাম্বারগুলো চলে আসছে ফোন বুকের। আর এখান থেকে যে আপনি ইচ্ছা করলে আপনি যে কোনো ডায়াল, যেভাবে আমরা কল দিই, কল এখান থেকে দিতে পারবেন। এখন ঘটনা হচ্ছে ডায়াল প্যাডটা যে আমরা ইনস্টল করলাম সেটা কীভাবে খুঁজে বের করবেন, সেটা আপনার ফোনেই থাকবে। আমি দেখিয়ে দিচ্ছি। এই ডায়াল প্যাড কিন্তু কাজ করবে না, এখন আপনার ওই ডায়াল প্যাডে কাজ করতে হবে যেটা আমরা ইনস্টল করলাম। ওকে, এই দেখেন এই ডায়াল প্যাডটা, এখানে একটা ট্যাপ দিবেন। ওকে, পরে যখন আপনি কল দিবেন, এই দেখেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমার ছবিটা চলে আসছে। ওকে, তো এইখান থেকে যে এখানে যেভাবে কল দেন, এখানে একটা ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে এই যে উপরে দেখেন ফোন বুকের যত নাম্বার আছে, এখন আপনি যে কোনো একটা নাম্বার উঠায় আপনি এই যে নিচে কল দিতে পারবেন। এখান থেকে কিন্তু আপনি সার্চও করতে পারবেন যে কন্ট্যাক্ট নাম্বারগুলো। ওকে, এই যে মানুষের মতো আইকন, এখানে একটা ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে এই যে দেখেন এই যে সার্চ কন্ট্যাক্ট, এখানে সার্চ করলে আপনার ফোন গ্যালারির যত